নমস্কার বন্ধুরা, সহজে রান্না চ্যানেলে আমি শ্যামলী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো শীতকালের জনপ্রিয় একটা পিঠে রেসিপি, নারকেলের পাটিসাপটা। চলুন রেসিপিটা শুরু করা যাক। নারকেলের পাটিসাপটা করার জন্য আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার নিয়েছি 500 গ্রাম দুধ। দুধটা আমি একদিকে জাল বসাবো, আর একদিকে কিন্তু নারকেলের পুরটা কিভাবে করি সেটা আপনাদের দেখিয়ে দেবো। এই গুড়টার ওজন 500 গ্রাম। আমি এই নারকেলের পুরটার মধ্যে আমি 250 গ্রাম গুড় দিলাম। আন্দাজ মতন 250 গ্রাম গুড় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে গুড়টা আর নারকেলটা কিন্তু চটকে মেখে নেব। চটকে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। দেখবেন নারকেলের কোড়ানোর সময় ওর মধ্যে যেন নারকেলের দানা দানা, অনেক সময় হয় নারকেলে একটু দানা দানা থাকে, নারকেলের দানা দানা যেন না থাকে। খুব ভালোভাবে মেখে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে নারকেলটা নেড়ে নেড়ে আমি পুরটা করে নেব। যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গায়ে নারকেলটা লেগে লেগে যাচ্ছে ততক্ষণ বুঝতে হবে আমার পুরটা কিন্তু রেডি হয়নি। দেখুন নারকেলের গায়ে পুরটা লেগে লেগে যাচ্ছে। এবার খুব ভালোভাবে নারকেলটা সিদ্ধ হয়ে আসলে তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। শীতকালে পাটিসাপটা খেতে কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে। দেখুন দিয়ে দিলাম দুধ। আমি খুব বেশি না, 100 গ্রামের মতন দুধ দিলাম এর মধ্যে। দুধ দিয়েও এবার একটু ভালো করে জ্বালিয়ে নিয়ে পুরটা কিন্তু আমি রেডি করে নেব। দেখুন জলা জলা ভাবটা একটু কমে গেছে, রেডি হয়ে গেছে আমার পাটিসাপটার পুর। এবার কিন্তু পাটিসাপটার যে ব্যাটারটা হবে সেটা খুব ভালোভাবে দেখে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা চালের গুঁড়ো। চালের গুঁড়ো যা নেব ঠিক তার ডাবল নিয়ে নেব আমি ময়দা। এতে করে কিন্তু পাটিসাপটাটা খুব নরম, সাদা, সফট, তুলতুলে হবে। একেবারে ভেঙেও পড়বে না, আবার শক্তও হবে না। আমি 2 হাতা চালের গুঁড়োর জন্য 4 হাতা ময়দা নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম খেজুরের গুড়। আমি কিন্তু সম্পূর্ণ পাটিসাপটাটা খেজুরের গুড় দিয়েই করব, এর মধ্যে একটুও চিনি ব্যবহার করছি না আমি। এবার হাত দিয়ে আর বাদবাকিটা দিয়ে দেব 400 গ্রাম দুধ। দুধটা অল্প অল্প করে দেবেন, দিয়ে হাত দিয়ে ব্যাটারটাকে কিন্তু মাখিয়ে নেবেন। খুব জলের মতন পাতলাও হবে না, আবার কিন্তু ঘনও হবে না। ব্যাটারটা কিন্তু পরিমাণ মতন দুধ দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো ডেলা ডেলা না থাকে। পৌষ পার্বণ কিন্তু চলেই আসলো। পৌষ পার্বণ উপলক্ষে আমার স্পেশাল রেসিপি নারকেলের পাটিসাপটা, একদম সাদা, সফট, তুলতুলে। আর এইভাবে করে দেখবেন আপনারা, একদম প্যানের গায়ে লেগেও থাকবে না, সুন্দরভাবে উঠে যাবে। আমি আপনাদের পাটিসাপটাটা কিন্তু করে দেখাবো। আরেকটা কথা, যখন এই দুধটা মেশাবেন দুধটা কিন্তু ঠান্ডা না, ঈষৎ উষ্ণ গরম থাকলে সেই অবস্থায় কিন্তু মাখবেন ব্যাটারটা। ঠান্ডার দরকার নেই। আর যদি মনে হয় দুধটা কোলাচ্ছে না আমার, আর একটু ঘন হয়ে গেছে, একটু পাতলা করতে, সেক্ষেত্রে আপনারা জল অ্যাড করতে পারেন, তবে আমার প্রয়োজন হয়নি। এইবার পাটিসাপটা ভাজার জন্য আমি একটা বেগুনের গোড়া কেটে নিয়েছি, বোটা শুদ্ধ। আর নিয়ে নিয়েছি এর মধ্যে ঘি। ঘিটা যদি জমে থাকে আপনারা একটু পাতলা করে নেবেন। ঘিটা নিয়ে নিয়েছি। এবার বেগুনের বোটাতে করে ঘিটা কিন্তু প্যানের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে সিমে করে দিয়েছি। দিয়ে 1 হাতা ব্যাটার এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হাতার মধ্যে করে ছড়িয়ে নিয়ে বাদবাকিটা কিন্তু আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে রুটিটা গোল করে নেব। না হলে কিন্তু মোটা হলে একদম ভালো লাগে না, ভাঁজ করতে গেলে ভেঙে যায়। দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে রোলটা হয়ে যাবে, আর দেখতে এবং খেতে ভীষণ লোভনীয় হয়েছে। আপনারা সকলে এইভাবে ট্রাই করে দেখবেন। অনেক সময় হয় প্রথম পাটিসাপটাটা উঠতে চায় না, আমার কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা উঠে গেছে। আমি আপনাদের সামনে দুখানা করে দেখাচ্ছি, সবগুলো তো করে দেখানো সম্ভব না। দুটো করে দেখাচ্ছি, দুটোই দেখুন কত সুন্দরভাবে উঠেছে, এতটুকু প্যানের গায়ে লেগে থাকিনি। করে নিয়ে আমি এবার এক সাইড করে একটু পুরটা দিয়ে নেব। হাতের সাহায্যে পুরটা দিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এবার খুন্তির সাহায্যে পাটিসাপটাটা মুড়িয়ে নেব। আমার কিন্তু সব পিঠের মধ্যে কিন্তু পাটিসাপটাটা খেতে খুব ভালো লাগে। সেই জন্য পৌষ পার্বণের আগে পাটিসাপটাটা করে আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করলাম।
আপনারা সকলে কিন্তু করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। এক একজন এক একভাবে করে, আমি কিভাবে করি সেটা দেখালাম। মোটা পাটিসাপটা ভেঙে গেলে একদম ভালো লাগে না। দেখুন পাটিসাপটাটা উল্টাচ্ছি, প্যানের গায়ে কিন্তু এতটুকু লেগে নেই। আপনারা চাইলে সাদা তেল দিয়েও তুলতে পারেন, আমি ঘি দিয়ে তুলেছি, তাতে করে কিন্তু পাটিসাপটাটা খেতে খুব ভালো লাগে। দেখুন খুব সুন্দরভাবে পাটিসাপটাটা উঠে গেছে, কোথাও এক ফোঁটাও লেগে নেই প্যানের গায়ে, বা আমাকে খুঁচিয়েও তুলতে হলো না। একদম রেডি আমার প্রথম পাটিসাপটাটা। এবার আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের। একইভাবে বেগুনের বোঁটার সাহায্যে ঘি মাখিয়ে নিলাম প্যানে আমি। এবার এক হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আমি খুন্তির সাহায্যেই গোল করে নেব। অনেকে আগেকার দিনে ট্রেনের যে, আমার মাকে দেখেছি ট্রেনের যে টিকিট পাওয়া যেত শক্ত শক্ত, ওই টিকিটের সাহায্যে গোল করতো। তবে আমি খুন্তি দিয়েই কমফোর্টেবল, যে যেভাবে কমফোর্টেবল সে সেভাবেই করতে পারেন। করে নিয়ে আবারও একইভাবে পুরটা এক সাইডে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে প্রথম ফোল্ডটা একটু চেপে ধরে মুড়িয়ে নিতে হবে। দিয়ে দেখুন কত সুন্দরভাবে আমার পাটিসাপটাগুলো কিন্তু একদম সাদা ধবধবে পাটিসাপটা, একদম তুলতুলে নরমও না আবার শক্তও না, খুব সুন্দর টেস্টি টেস্টি পাটিসাপটা পুরো রেডি আমার। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে নিয়ে। আর শীতের মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলের পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।